এরপর আল্লাহ তাআলা নিজের কুদরত শক্তির পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাহর কুদরত এতই বেশি যে এই আসমান জমিন সৃষ্টি করা এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তির পরিচয়। ওয়ামা বাসা ফীহিমা মিন দাব্বা, আসমান জমিনের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো বস্তু সৃষ্টি করেছেন, অনেক প্রাণীকে সৃষ্টি করেছেন। এগুলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা পরিচয়। জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, বিভিন্ন ধরনের প্রাণী জীব সৃষ্টি করেছেন। আসমানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এগুলো সব আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার শক্তির পরিচয় বহন করে। এবং আল্লাহ তাআলা যেমনই ভাবে মানুষ এবং জীব জন্তুকে সৃষ্টি করতে পেরেছেন, তেমনি আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর পুনরায় আবার সৃষ্টি করতে পারবেন। ওয়া হুয়া আলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির, আল্লাহ যখনই চাইবেন মানুষকে আবার একত্রিত করতে পারবেন। এটাও আল্লাহ তাআলার শক্তির পরিচয়। যেই আল্লাহ সৃষ্টি করতে পারেন সেই আল্লাহ মৃত্যুর পর আবার জীবিত করতে পারবেন। এটা আল্লাহর জন্য কোনো কঠিন কাজ নয়, কঠিন বিষয় নয়। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলছেন দুনিয়াতে মানুষ অনেক সময় নিজের মন্দ কাজের কারণে, গুনাহের কারণে বিপদের সম্মুখীন হয়। এটা আল্লাহ তাআলা অনেক সময় করেন। এবং ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অনেক সময় তাদের গুনাহের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন। এটা দেন আল্লাহ তাআলার অনুগ্রহ, এটাও দয়া। যখন আল্লাহ তাআলা কাউকে তার শাস্তি দুনিয়ায় দিয়ে দিবেন, সেই অপরাধের শাস্তি আর তাকে আখিরাতে দিবেন না। এটা আল্লাহর নিয়ম যে আপনি আপনার একটা গুনাহের শাস্তি কোনো না কোনো ভাবে দুনিয়াতে পেয়ে গেছেন, মানে হলো এই অপরাধের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতে আর আপনাকে দিবেন না। এখন প্রশ্ন হলো যে তাহলে দুনিয়ায় মানুষ যা করে, যত মন্দ কাজ করে, সব কিছুরই কি শাস্তি সে পেয়ে যায়? আল্লাহ বলছেন না, সব কিছুর শাস্তি আল্লাহ দুনিয়া দিয়ে দেন না। কিছু শাস্তি দেন, কিছু মন্দ কাজের শাস্তি দুনিয়ায় দিয়ে দেন, কিছু মন্দ কাজের শাস্তি আখিরাতের জন্য রেখে দেন, আর কিছু মন্দ কাজকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেটার শাস্তি দুনিয়াও দিবেন না, আখিরাতেও দিবেন না। আল্লাহ এটাই বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, দুনিয়াতে মানুষ যে বিপদ আপদে আক্রান্ত হয় তার কিছু কিছু হলো ফাবিমা কাসাবাত আইদিকুম, তার কিছু মন্দ কর্মের ফল। ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তাআলা মানুষের অনেক মন্দ কাজকে ক্ষমাও করে দেন, যার কোনো শাস্তিই দেন না। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, কেউ মনে করতে পারে যে দুনিয়াতে আমরা অনেক টেকনোলজির অধিকারী, আমরা অনেক প্রযুক্তি নির্ভর, প্রযুক্তিতে আমরা অনেক স্বয়ংসম্পূর্ণ, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিবেন, আমরা আল্লাহর শাস্তিকে প্রতিহত করতে পারবো। এটা কেউ ভাবতে পারে। আল্লাহ বলছেন যে না, ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, আল্লাহ যদি কাউকে দুনিয়াতে শাস্তি দিতে চান, কারোর এই ক্ষমতা নেই সে আল্লাহ সেই শাস্তিকে প্রতিহত করবে, রুখে দিবে, এই শক্তি তার নেই। যদি দুনিয়াতে মানুষ আল্লাহর শাস্তিকে রুখতে না পারে, আখিরাতে কিভাবে আল্লাহর শাস্তিকে রুখবে? সেই দিন কোনো সম্ভাবনা নেই। এবং সেই দিন বাঁচার একমাত্র পথ হলো আল্লাহর দ্বারস্থ হতে হবে। আল্লাহ যাকে রক্ষা করবেন সেই বাঁচতে পারবে আখিরাতে, আল্লাহ যাকে রক্ষা করবেন না তাকে রক্ষা করার মতো কেউ নেই, দুনিয়াতেই নেই, আখিরাতে তো আরো থাকবেই না। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, হে মানুষ তোমরা দুনিয়ায় আল্লাহকে, আল্লাহর শাস্তি রুখে দিয়ে আল্লাহকে প্রতিহত করতে পারবে না, অক্ষম করতে পারবে না। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, তোমাদের কোনো সাহায্যকারী নেই, সাহায্যের কোনো পন্থা নেই। ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম, আল্লাহ তাআলা তার শক্তি কত বেশি এটা আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন যে আমার শক্তি এত বেশি, এটা বুঝতে গেলে দুনিয়া সমুদ্রে দেখো, এই সমুদ্রে বিশাল বিশাল অট্টালিকার মতো, বিশাল বিশাল পাহাড়ের মতো জাহাজ চলছে। এই সব আমার কুদরতের পরিচয়। এক একটা জাহাজ কত বড়। বর্তমানে এমন একটা জাহাজ বের হয়েছে, সেই জাহাজের মধ্যে বিল্ডিং তো আছেই, ফুটবল খেলার মাঠও আছে। আবার সেই জাহাজ থেকে হেলিকপ্টার উঠতে পারবে, হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে।
এইরকম ব্যবস্থা আছে। এক একটা জাহাজ কত বড় বড়, আল্লাহ বলছেন এই যে বিশাল বিশাল পাহাড়ের মতো বড়, অট্টালিকার মতো বড় এই জাহাজগুলো, এগুলোও আমার কুদরত, আমার শক্তির পরিচয় বহন করে। এই জাহাজ চলে কিভাবে? আল্লাহ বলছেন এই জাহাজ চলে বাতাসের সাহায্যে। এই বাতাস আল্লাহ দেন, এই বাতাসের সাহায্যে জাহাজ চলে। যদি আল্লাহ চান বাতাস বন্ধ করে দিবে, যদি সমুদ্রে বাতাস বন্ধ হয়ে যায়, একেবারে বাতাস না থাকে, তাহলে এই জাহাজ চলতে পারবে না, জাহাজ থমকে যাবে, আটকে যাবে, স্থির হয়ে যাবে। আল্লাহ বলছেন যে আমি চাইলে বাতাস বন্ধ করে দিয়ে এই জাহাজগুলোকে স্থির করে দিতে পারি। আবার আমি চাইলে মানুষ যে অন্যায় করে, অন্যায়ের কারণে আমি চাইলে এই জাহাজগুলোকে ডুবিয়েও দিতে পারি। এটাও আমার সক্ষমতায় আছে, আমার শক্তিতে আছে। মানুষ আমার বিরুদ্ধে আচরণ করে, গুনাহ করে, অহংকার করে, সে নিজেকে বড় মনে করে, অথচ আমি যদি এই জাহাজকে ডুবিয়ে দেই, মানুষের পক্ষে এতটুকুও সম্ভব না সেই একটা ছোট জাহাজকে, একটা জাহাজকে সে ডুবা থেকে, ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে পারবে, এটাও তার দ্বারা সম্ভব না। তো যেই মানুষ একটা জাহাজকে ডুবতে থাকলে একটা জাহাজকে বাঁচাতে পারে না, সেই মানুষ কিভাবে কিয়ামতের মাঠে আল্লাহর বড় বড় আযাব থেকে নিজেকে রক্ষা করবে? এটা আল্লাহ বলছেন। ওয়ামিন আয়াতিহি, আল্লাহর কুদরতি নিদর্শন হলো আল জাওয়ারি ফিল বাহরি, সমুদ্রে চলতে থাকা বিশাল বিশাল জাহাজ, কাল আ'লাম, যেগুলো পাহাড়ের মতো। ইয়াশা ইউসকিনির রিহা, আল্লাহ চাইলে বাতাসকে বন্ধ করে দিতে পারেন। ফায়াবলাল্লা রাওয়াকিদ আলা বাহরি, তাহলে দেখা যাবে এই বিশাল জাহাজগুলো সমুদ্রের মধ্যে স্থির দাঁড়িয়ে আছে, এগুলো চলতে পারবে না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, আল্লাহ বলছেন আল্লাহর এই সমস্ত কুদরতি নিদর্শনের মধ্যে এমন বান্দার জন্য উপদেশ রয়েছে যেই বান্দা নিয়ামত পেলে শুকর করে, বিপদ আসলে ধৈর্য ধারণ করে। এটা হলো আল্লাহ প্রকৃত ইমানদার বান্দার পরিচয়, যে ইমানদার বান্দা নিয়ামত পেলে শুকর আদায় করবে, বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। আও ইউবিকুহুন্না বিমা কাসাবু ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ আরো বলছেন আমি চাইলে মানুষের অন্যায় কর্মের কারণে, গুনাহের কারণে এই জাহাজগুলোকে ডুবিয়ে দিতে পারি, কিন্তু ওয়া ইয়াফু আন কাসীর, আমি অনেক মানুষকে ক্ষমা করে দেই, তাদেরকে তাদের অন্যায় সত্ত্বেও কিছু বলি না। ফামা উতীতুম মিন শাইইন ওয়া ইয়ালামাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, হ্যাঁ মানুষ বুঝতে পারে, যেন মানুষ, আমি এই জাহাজকে মাঝে মাঝে ডুবিয়ে দেই, যেন মানুষ বুঝতে পারে এই জাহাজকে সে রক্ষা করতে পারে না। তাহলে যারা আমার বিরুদ্ধে আচরণ করছে, আমার আয়াত নিয়ে বিতর্ক করে, ঝগড়া করে, তারা বুঝতে পারবে যে আল্লাহর শাস্তি থেকে বাঁচবার কোনো পথ নেই, কোনো পন্থা নেই। ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ এতক্ষণ উদাহরণ দিলেন দুনিয়ার নিয়ামত দিয়ে। এই দুনিয়ার নিয়ামত দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন যে আল্লাহর নিয়ামত কত বড় বড়, এবং আল্লাহ চাইলে কত বড় বড় বিপদ দিতে পারে। এরপর আল্লাহ বলছেন এগুলো দুনিয়ার উদাহরণ। দুনিয়ার উদাহরণ হলো আখিরাতের তুলনায় কিছুই না। দুনিয়ার নিয়ামত আখিরাতের নিয়ামতের তুলনায় কিছুই না। দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় কিছুই না। দুনিয়ার অবস্থা যদি এই হয়, আখিরাতের অবস্থা তো আরো মারাত্মক হবে। কামা উতীতুম মিন শাইইন, তোমাদেরকে দুনিয়ায় যে নিয়ামত দেওয়া হয় সেগুলো হলো ফামাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে উপভোগ করবার মতো সামান্য কিছু নিয়ামত। ওয়ামা ইনদাল্লাহ, আর আখিরাতে আল্লাহ তাআলা যা দিবেন, যেটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, সেটা হলো দুনিয়ার নিয়ামতের চেয়ে খায়রুন, উত্তম, ওয়া আবকা, এবং স্থায়ী। এবং সেই নিয়ামত আল্লাহ তাআলা দিবেন যারা ঈমান আনবে এবং আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করে চলবে। লিল্লাযীনা আমানু, এগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আখিরাতের নিয়ামত রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য এবং ওই সকল বান্দাদের জন্য যারা আল্লাহর উপর ভরসা করে। সুতরাং মানুষের উচিত দুনিয়ার নিয়ামতের পেছনে না পড়ে আখিরাতের নিয়ামতের পেছনে পড়া, দুনিয়ার নিয়ামতের লোভ না করে আখিরাতের নিয়ামতের লোভ করা, দুনিয়ার নিয়ামতের চেয়ে আখিরাতের নিয়ামতকে বেশি অর্জন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের নিয়ামত পাওয়া যাবে যার মাধ্যমে, ঈমান এবং তাওয়াক্কুলের মাধ্যমে, ঈমানদার, খাঁটি ঈমানদার হওয়ার এবং আল্লাহর উপর খাঁটি ভাবে
সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন যে সমস্ত বিষয়ের কারণে এই সমস্ত কাজ এবং বিষয় থেকে দূরে থেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা 28 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা